আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। অনেকদিন পরে আপনাদের সামনে আজকে একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। ঈদের মধ্যে আসলে খুব একটা ঘোরাঘুরি হয় নাই, কারণ গোস্ত কাটাকাটি নিয়ে খুব ব্যস্ত ছিলাম, শরীর দুর্বল ছিল। দ্বিতীয় দিনে বের হয়নি। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। তৃতীয় দিন হঠাৎ করে বন্ধু শিমুল ফোন দিছিল। শিমুলের ফোনে কয়েক বন্ধু বান্ধব মিলে আমরা ঘুরতে বের হয়েছি। তো আমার সাথে এই মুহূর্তে আছে বন্ধু আরমান। ঈদ মোবারক। বন্ধু শিমুল চলে আসছে ঢাকা থেকে। হ্যালো গাইস, ঈদ মোবারক। বন্ধু আইসক্রিম, তুমি আগে সে হাই। হ্যালো। ক্যামেরার দিকে তাকাই তো। হ্যালো। এটা অনেকে কমপ্লেইন করছে যে তুই ক্যামেরার দিকে তাকাস না। লজ্জা লাগে না, এটা না। আর এই চোখটার মতো সমস্যা আছে, এটাতে অনেক কিছু করতে, এটা অফ ক্যামেরায় বলতে হবে, ঠিক আছে? আর ওই যে বন্ধু অপু আসতেছে, চলেন বন্ধু অপুর সাথে আপনাদের একটু কথা বলাই দিই। এই যে বন্ধু অপু, ঈদ মোবারক। ঈদ মোবারক। তো আমরা আছি এখন 6 জন মিলে ঘুরতে বেরোবো। চলেন যাই। হ্যাঁ গাইজ, আমরা আছি 5 জন। 5 জন এখন আমরা শিমুলের গাড়ি দিয়ে দেখি অজানার উদ্দেশ্যে যাব। ওয়েদারটা যেহেতু অনেক ভালো, এই জন্য মন চাইলো একটু বেরোই, দেখি কোথায় যাওয়া যায়। চলুন। যাত্রা শুরুর আগে আমরা সবাই আইসক্রিম খাচ্ছিলাম। অয়ন, অপু, আরমান সবাই আইসক্রিম খাচ্ছিলাম। তো আইসক্রিম খাওয়ার পরে এই যে বন্ধু আরমানের হাতে যে বোতলটা দেখতেছেন, এটা হচ্ছে শ্যাম্পুর পানি। এইটা বন্ধু শিমুলের গাড়ির সামনের ভাইজর ক্লিন করার জন্য, সরি ভাইজর না, গ্লাস ক্লিন করার জন্য এই পানিটা দেওয়া হচ্ছিল। বন্ধু শিমুল আমাদের সবাইকে নিয়ে এখন যাত্রা শুরু করেছে। আমরা আশা করতেছি রানীগঞ্জ, কাপাসিয়া রানীগঞ্জ একটা জায়গা আছে নদীর পাড়ে, ওই দিকে যাব। এবার আপনারা একটু রাস্তার ভিউ উপভোগ করেন। রাস্তার দুপাশে একদম সবুজ ঝলমল করছিল, খুবই ভাল লাগছিল। আবার গ্লাস থেকে হাত বের করে দিয়ে একদম ভিডিও করছিলাম। প্রচন্ড বাতাস, ঠান্ডা বাতাস ছিল। আবার গ্লাসের ভিতর থেকেও ভিডিও করছিলাম। খুবই ভালো লাগছিল সময়টা। আমরা এখন যেই ব্রিজটার এখানে আসছি, এই ব্রিজটার নাম হচ্ছে পাগলার ব্রিজ। ডুমনি, গাজীপুর ডুমনিতে এই জায়গাটা। এখনো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু পানি পুরাপুরি উঠে নাই। এই জায়গায় কিন্তু একদম পুরা পানি ভরে যায়, কোনো সবুজ দেখতে পাবেন না, তখন শুধু পানি দেখতে পারবেন। জায়গাটা অনেক সুন্দর, মাঝে মধ্যে আসি, ভালো লাগে। আরো ভরপুর পানি থাকতো মেহেদি, বুঝছো? হ্যাঁ, ঘটনা হয়েছে কি, ওই যে মিঠাময় নিকলিতে যে বাটটা দিছে না, এই কারণে কিন্তু যে ইন্ডিয়ান পানির যে ফ্লোটা কিন্তু আটকে গেছে। আচ্ছা, এই কারণে কিন্তু সিলেটে বন্যা হয়। সিলেটে বন্যা হয়, রাইট। আর হইলো আমাদের এদিকে পানি আসে না, নাইলে এগুলা সব আগে পানির মধ্যে একদম থাকতো আর কি। প্রচুর মানুষ কিন্তু ঘুরতে আসছে এই জায়গায়। দেখছেন জায়গাটা কি পরিমাণ ভাইরাল, মানে ভাইরাল আর কি। অনেক মানুষ এই জায়গায়, দেখেন প্রচুর মানুষ। ওই যে দিক দিয়ে নৌকা দিয়ে ঘুরতে যাওয়া যায়। বন্ধুরা, চলতে চলতে হঠাৎ করে এমন একটা ব্রিজের মধ্যে আসছি, ব্রিজটার মাঝখানে একবারে যেরকম করে ভাঙা, পুরো অবস্থা খারাপ, বাইক চলে যেতে পারে। ওটা পড়বো, ওটা পড়বো, ওটা পড়বো, ওই পাশেরটা পড়বো। একটু ব্যাকে যা, ব্যাকে যা, ব্যাকে যা, একটু এই সাইডে চাপা, ব্যাকে যা, একটু এই সাইডে চাপ। আচ্ছা দাঁড়া, এবার পিছে যায়, পিছের চাক্কাটা দে। যা যা, একদম সোজা যা, ডানা বামে যাইস না, একদম সোজা যা, ওইতো যা। এই হ্যান্ডটা দিলেও গাড়ি ফট করে ঢুকাই যায়। কালকে কয়েকটা গাড়ি এইভাবে পার করে এই যে ভাঙছে, আরো ভাঙছে। এটা কত নাম্বার ওয়ার্ড রে? এরা ই তো সে তোর 8 নাম্বার, 8 নাম্বার এলাকা ইউনিয়ন পরিষদ। দেখছেন গাইজ, ব্রিজটা একদম মাঝখান দিয়ে ভাঙা ছিল। যাই হোক, পার হয়ে গেছি আমরা। আমরা যখন ফিরে যাব তখন অন্য রাস্তা ব্যবহার করব। তো চলেন এখন আবার গাড়িতে উঠি। আমি একমাত্র ফ্রেশ কি ফ্রেশ ফ্রেশ? আমরা মাম, আর কোনো কাহিনী আছে তো? তুই ফ্রেশ পানি, আমরা মাম পানি। আবারও আমরা একটা ডিফিকাল্টিসের সামনে পড়ছি। এখন এদিক দিয়ে কি অবস্থা হয় জানি না। এই রাস্তাটা ভালো ছিল, কিন্তু বৃষ্টি বৃষ্টি হয়ে রাস্তা একবারে, এই জায়গায় দেখছেন পুরা সমুদ্র হয়ে রয়েছে। আবার ঠিক এটার সামনেই ওই যে দেখেন সামনে একটা গাড়ি, এটা আটকায় রয়েছে। আমরা কোন দিক দিয়ে যাবো জানি না, দেখা যাক, সামনে যায় কথা বলি। কি যাইবো ওই দিক দিয়ে? হ্যাঁ যাইবো না? যাই বই, এটা পার হয়ে যাবে। ও হ্যাঁ, ওই যে গেছে তো গাড়ি, অন্য গাড়ি গেছে। এই ঘাস দিয়ে ওটা শিমুল, এই যে দেখ চাক্কার দাগ আছে একটা, কি প্যারা নিয়ে আসা লাগে, খুব ভাঙা অবস্থা। আর আচ্ছা, আবার এই ট্রাকটা এনে দাঁড়া রয়েছে কি কারণে? হাতি ভেঙে গেছে। ও
এদিকে পরিবেশ দেখছেন গাইস, একদম গ্রামীণ পরিবেশ। আরে ভাই হেলমেটটা তো সেই, হ্যাঁ এরকম পরিবেশ দেখলে কার না ভালো লাগে বলেন। আমরা আবার সামনের দিকে আগাই। পুরো নাক ডাকতেছে। গাইজ আমরা চলে আসছি হচ্ছে রানীগঞ্জ বাজার, কাপাসিয়া রানীগঞ্জ বাজার। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে এরকম অবস্থা। তো আমরা এখন একটু নামি সবাই। গাইজ এই মুহূর্তে আমরা আছি হচ্ছে রানীগঞ্জ খেয়াঘাট কাপাসিয়া। জায়গাটা দেখতেই পাচ্ছেন, প্রচুর মুখরিত জায়গা, মানুষে ভরপুর একদম চারপাশে। কারমান, তোমার ঘুম কাটছে? ঘুম কাটছে? ঘুমাই তো, তোমার চোখ দেখে এখনো বোঝা যাচ্ছে যে তুমি ঘুমাইছো। আচ্ছা, আমরা এখানে নৌকা দিয়ে ওই ঘাটটা পার হবো, এই ইয়াটা পার হবো। তো চলেন আমরা পার হই। ও এই জায়গায় টিকিট কাটতে হয় না? পার হেড 50 টাকা, 10 টাকা? আর না 5 টাকা করে, 5 টাকা করে? ঈদের লিগা 5 টাকা বেশি। ও আচ্ছা, ঈদের জন্য। তো গাইজ আমরা এখান থেকে মানে টিকিট কাটলাম। টিকিট বলতে আর এটা ঘাট বাটা, ঘাট আর কি। নৌকা আবার আলাদা টাকা দিতে। সো ঘাট পার হইতে, ও আচ্ছা, এটা ঘাটে টাকা দিলাম, এরপর আবার নৌকা টাকা দিব। খাও। আচ্ছা আচ্ছা, মানে বুঝছেন গাইজ, ঘাটে এখানে একবার টাকা দিলাম খাও, আবার নৌকা দিয়ে না হয় এটা ঠিক আছে ভ্যালিড, নৌকা দিয়ে পার করে দিবে, টাকা দিবে, কিন্তু এটা তো ভ্যালিড না। আচ্ছা যাই হোক, আমরা এই যে ঘাটের কাছে চলে আসছি, নৌকার কাছে চলে আসছি। আমরা এখন নৌকা দিয়ে পার হবো। মোবাইল দইরা উঠছো কিন্তু, নাইলে কিন্তু দেখো টুস করে মোবাইল বেড়ে গেছে। হ্যাঁ ওঠ। এখন নৌকায় উঠবো। উঠে গেলাম নৌকায়। এই কি আর ঘুম মনে হয় পুরোপুরি চলে গেছে না? সাউন্ড হবে এমন একটু সুন্দর উপভোগ করতে। বিকেলবেলার এই সময়টা সত্যি অসাধারণ লাগছিল। আমরা সবাই বসেই চারপাশের নৈসর্গিক দৃশ্য দেখছিলাম, আর নৌকা চলছিল, আর একটা চিনচিনে বাতাস গায়ে লাগছিল, যেটা খুবই ঠান্ডা ছিল, এবং আমরা বলাবলি করছিলাম শীত লাগছে। চারপাশের পরিবেশটা অনেক সুন্দর, আর ওই যে দ্বীপের মতো ওপারে দেখা যাচ্ছে, ওপারেই কিন্তু আমরা যাচ্ছি। বিকেলবেলার এই সৌন্দর্যটা দু চোখ ভরে দেখছিলাম। আল্লাহর সৃষ্টি সত্যি অসাধারণ। এই জায়গায় গাইজ মোটরসাইকেল নিয়েও আসতে পারবেন। মোটরসাইকেল যদি পার্ক করতে চান তাহলে পার বাইক 40 টাকা করে লাগবে। আমরা তো গাড়ি নিয়ে আসছি, আমরা গাড়ি উপাসে রাইখে আসছি। আমরা জাস্ট এখন পার হেড 10 টাকা করে নৌকা দিয়ে পার হইলাম জায়গাটা। আর এই ঘাটে লাগার সাথে সাথে সামনে একটা সুন্দর মসজিদ দেখতে পাচ্ছি। বাড়ি খাই করে সাবধান, পার হয়ে গেছি। এই যে কত সালের মসজিদ? অনেক আগে। এটা 150 বছর আগের মসজিদ। এটা অনেক আগের মসজিদ। কার আমলের এটা? না দাদুর আমলের ঠিক আছে। রাইসা কার আমল? হ্যাঁ অনেক আগে। ইসা কার দুর্ঘটনা ছিল, ইসা কার আমল 150 বছর না? চলেন আমরা একটু মসজিদটা দেখে আসি। এই হলো মসজিদটা। ভ্রমণ করতে ইচ্ছুক তারা আমাদের বাইকের নিকট চলে আসুন। যারা যারা ঘাটের পাড় দিয়ে হাঁটতেছি আমরা, দেখলেনি তো এখানে অনেক মানুষ, রেস্টুরেন্ট আছে, আর নৌকা দিয়ে মানুষজন পার হচ্ছে। ভিড়, মানে মানুষের একটা গ্যাদারিং আছে। তো আমরা একটু হাইটা এখন সামনের দিকে যাচ্ছি। একটা রেস্টুরেন্ট আছে, যেই রেস্টুরেন্টটায় নাকি অনেক ভাইরাল একটা রেস্টুরেন্ট। তো এই ভাইরাল রেস্টুরেন্টটায় আমরা একটু দেখতে যাচ্ছি আসলে কেমন। তো চলেন যাওয়া যাক।
হরিনারায়ণপুর বাজার বেরিবাদ সংলগ্ন দৌলতপুর মনোহরদী নরসিংদী। আমরা গাইজ এখন নরসিংদীর মধ্যে আছি। এই বিলটা মানে এটা পার হইলে ওই পারেই হচ্ছে গাজীপুর। এই জায়গায় যে রেস্টুরেন্টটা আসছি, রেস্টুরেন্টটা নাকি অনেক ভাইরাল, একটু দেখার জন্য আসছি। বাংলা ঘর রেস্টুরেন্ট, এই যে দেখেন রেস্টুরেন্টের আউটলুকটা কিন্তু সুন্দর। কই ওরা কি ঢুকছে ভিতরে? তো চলেন আমরা ভিতরে ঢুকি। আমরা যাওয়া আগে যাও। রেস্টুরেন্টের ভিতরে কত সুন্দর। গাইজ রেস্টুরেন্টটা ভিতরে ঢুকলাম, সুন্দর লাগলো। সম্ভবত এটা মানে কি হয়তো বাংলা টাইপ করছিল, এখন হয়তো মানে ক্রাউড বেশি, এটা রেস্টুরেন্ট চালায়। রেস্টুরেন্ট বানাইছি। সামনের ভিউটা এরকম, আর পেছনেই হচ্ছে বাংলা ঘর রেস্টুরেন্ট। বাংলা ঘরটা আসলে কি জানো, কি বন্ধু? এগুলো আগে গ্রাম দেশের ভাষায় আমরা যেটা আর কি ড্রয়িং রুম বলি না, বৈঠকখানা, ওটা বাংলা ঘর বলি। বাংলা ঘর বলে, আচ্ছা। ওইখান থেকে নামকরণটা করা হয়েছে বাংলা ঘর। ছোট ছোট ঘরটি করে পরে ছোট ঘর না করছে। যাই হোক, রেস্টুরেন্টের আউটলুক খুবই সুন্দর, ভিতরেও সুন্দর, বাট খাবারের রিভিউ করার জন্য আমরা আসি নাই, আমরা জাস্ট ঘুরতে আসছি। আমরা হয়তো বা খাওয়া দাওয়াটা আবার যখন এই নদীটা পার হবো, নদী পার হয়ে ওই পারে গিয়ে আমাদের একটা খুব প্রিয় ফুড আছে, হয়তো বা পুরি আর মিষ্টি, গরম মিষ্টি, এটা খাইতে পারি। যদি খাই তাহলে আপনারা দেখবেন। তো গাইজ আমরা মোটামুটি ঘুরলাম, ঘোরাঘুরি শেষ করে এখন আমরা আবার ঘাটের পাড়ে চলে আসছি। এখন আমরা এখান থেকে এই যে বোটে উঠবো। এই বাজারটার নাম হলো বন্ধু লাখপুর বাজার, না? লাখপুর বাজার, নরসিংদী মনোহরদী। আর ঠিক এই বোট দিয়ে এটা পার হইলে ওই পারে হচ্ছে গাজীপুর। তো চলেন আমরা বোটে উঠি। আর আমাদের পাশা দুইজন চলে আসছে, আচ্ছা দুই পাশাও চলে আসছে। রানীগঞ্জ কোনটা কোনটা এটা? বোটের ইঞ্জিনটা বন্ধ করা হয়েছে, আমরা চলে আসছি ঘাটে। এই যে আমরা সবাই চলেন নামি। আমরা 5 জন, 50 টাকা না? কাকা আপনার নাম কি? আমার নাম হানিফ। যাক কাকা, আসি। আসসালামু আলাইকুম। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিচ্ছে। এই যে রানীগঞ্জ বাজারের এই হোটেলটাতে আমরা মিষ্টি আর গরম পুরি খাই। এই যে দেখেন আমির টি, তারপরে যে একদম গরম পুরি। এই যে আমাদের খাবার হচ্ছে পুরি আর হচ্ছে মিষ্টি। পুরি দিয়ে মিষ্টি খাই, এটা খুব মানে ভালো লাগে, তো খাই আর কি। হ্যাঁ গাইজ, তো গাইজ খাওয়া দাওয়া করি, পরে আসতেছি। সো গাইজ খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হোটেল থেকে বের হয়ে গেছি। আর এই যে রাতের বেলার পরিবেশটা এই জায়গায় এরকম চারপাশে। আজকের কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, রাইড উইথ সেফটি, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।